বেগুনি বিক্ষোভে উত্তাল শহর। 15,000 টাকা বেতন সহ একগুচ্ছ দাবি নিয়ে আশাকর্মীদের মিছিল দফায় দফায় থমকালো পুলিশি বাধায়। তৈরি হলো ধস্তাধস্তির পরিস্থিতি। আর অন্যদিকে ধস্তাধস্তি থেকে আগুন, ফের অশান্তির ছবি ধরা পড়লো এসআইআর শুনানি কেন্দ্রের সামনে। আর এসবের মধ্যেই তৃণমূল নেতার মাইকে হুমকির ছবি সামনে এসেছে কুলতলিতে। আমি সেটাও আপনাদের সামনে রাখবো, জানিয়ে আলোচনা চলবে। স্টুডিওয় অতিথিরা রয়েছেন, কিন্তু শুরুতে আজকে সকাল থেকে দিনভর জানিয়ে উত্তাল রইল আমাদের এই তিলোত্তমা কলকাতা। ঠিক কি ঘটলো, কেন আশাকর্মীদের বিক্ষোভ, তাদের ক্ষোভের কারণটা এই প্রতিবেদন আপনাদের সামনে রাখবো। দেখুন। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, ধরপাকড়, ব্যারিকেড ভাঙার চেষ্টা। আশাকর্মীদের বিক্ষোভে এভাবেই ছড়ালো উত্তেজনা। সরকার আমাদেরকে ভয় পেয়েছে, কারণ আমাদের দিতে পারবে না কিছু। আমরা সরকারকে উল্টে দেবো, আমরা ব্যারিকেড ভেঙে যাব। কোথাও ব্যারিকেডে লৌহ কপাটের উপরেই উঠে গেলেন আশাকর্মীরা, কোথাও ঠেলে সরিয়ে দেওয়া হলো ব্যারিকেড। ন্যূনতম 15,000 টাকা মাসিক বেতন, কর্মরত অবস্থায় মৃত্যু হলে পরিবারকে 5 লক্ষ টাকা আর্থিক সাহায্য, বকেয়া ইনসেন্টিভ মেটানো, মাতৃত্বকালীন ছুটি সহ একাধিক দাবিতে 1 মাস ধরে রাজ্য জুড়ে কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন আশাকর্মীরা। 7ই জানুয়ারি আশাকর্মীদের বিক্ষোভ ঘিরে স্বাস্থ্য ভবনের সামনে তুলকালাম পরিস্থিতি তৈরি হলো। আশাকর্মীদের দাবি, তাদের দাবি দাওয়া শোনার জন্য বুধবার স্বাস্থ্য ভবনে সময় দিয়েছিল কর্তৃপক্ষ। কিন্তু আশাকর্মীদের অভিযোগ, তাদের রুখতে আগে থেকে স্টেশনগুলিতে তেড়ে ফুঁড়ে নামে পুলিশ ও জিআরপি। আমাদের স্বাস্থ্য ভবন থেকে 21 তারিখে আসতে বলা হয়েছিল। আমরা সেই মত অনুযায়ী ওনাদের ডেপুটেশন দিয়েই আমরা এখানে এসেছি। আজকে আমাদের জেলায় জেলায় স্টেশনে প্রত্যেক জায়গাতে আটকে দেওয়া হয়েছে মেয়েদেরকে। চলে ব্যাপক ধরপাকড়। দফায় দফায় এখান থেকে আটক করা হচ্ছে। আশাকর্মীরা যারা এখানে জড়ো হয়েছিলেন তাদেরকে দফায় দফায় এইভাবেই এখান থেকে আটক করে নিয়ে যাওয়া হচ্ছে। পুলিশি বাধার মধ্যেও পদাতিক এক্সপ্রেস, দার্জিলিং মেল, উত্তরবঙ্গ এক্সপ্রেস ধরে ভোরে শিয়ালদা স্টেশনে পৌঁছে যান প্রায় 3,000 আশাকর্মী। কিন্তু শিয়ালদা স্টেশনে 13 নম্বর প্ল্যাটফর্মের কাছে তাদের আটকে দেওয়া হয়। প্রতিবাদে সেখানেই অবস্থান বিক্ষোভ শুরু করেন আশাকর্মীরা। সকাল 11টা 35 মিনিটে শিয়ালদা স্টেশনের বাইরে আসেন বিক্ষোভকারী আশাকর্মীরা। পুলিশি হেনস্থার অভিযোগ তুলে শিয়ালদা স্টেশনের সামনে কিছুক্ষণের জন্য অবস্থান বিক্ষোভ করেন তারা। বৈঠকের সময় পেরিয়ে যাওয়ায় স্বাস্থ্য ভবন না গিয়ে ধর্মতলা পর্যন্ত মিছিল করার সিদ্ধান্ত নেন স্বাস্থ্যকর্মীরা। কিন্তু ধর্মতলাতেও ব্যারিকেড করে মিছিল আটকে দেয় পুলিশ। বর্বর সরকার, ইতর পুলিশ মহিলাদের উপরে যেভাবে অত্যাচার করেছে গোটা রাজ্য জুড়ে, আশা মা দিদি বোনেদের উপরে, এটা সমর্থন করা যায় না। আর কয়েকদিন আছে, এপ্রিল মাসে বিদায় হবে। আশাকর্মীদের রুখতে এদিন কার্যত দুর্গে পরিণত হয়েছিল স্বাস্থ্য ভবন চত্বর। একেবারে রাস্তার পিচ খুঁড়ে এখানে বড় বড় লোহার স্তম্ভ, লোহার বিম, সেগুলিকে পিচ খুঁড়ে এখানে মাটিতে গেঁথে দেওয়া হয়েছে, পিচের ভেতরে গেঁথে দেওয়া হয়েছে। এবং সেগুলির সঙ্গে পুলিশের যে গার্ডরেল রয়েছে সেই গার্ডরেল ঝালাই করা হয়েছে। কোথাও যেন মনে হচ্ছে মানুষের কণ্ঠকে রোধ করব, খুশি মতন যা খুশি করব। তাদের ভাতা এবং অন্যান্য সুযোগ সুবিধা সব থেকে বেশি কিন্তু পশ্চিমবঙ্গই দেয়। রাজ্যের 2 লক্ষ কোটি টাকা বকেয়া কেন্দ্র এখনো দিচ্ছে না। ফলে শুধু আশাকর্মীরা নন, আরো অনেক জায়গায় অনেক কিছু করার ইচ্ছা যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের আছে, আরো অনেককে অনেক রকম সুবিধা দেওয়ার, সেটা তিনি দিতে পারছেন না। আশাকর্মীদের বিক্ষোভের সমর্থন জানিয়েছে একাধিক চিকিৎসকদের সংগঠন। সুকান্ত মুখোপাধ্যায়, সন্দীপ সরকার ও অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। আন্দোলনকারী আশাকর্মী পৌলমী করঞ্জাই এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। শুরুতে আমি তার কাছে যাব। দিদি, এক তো বিষয় হচ্ছে, আমি দেখলাম যে আপনারা বলছেন যে এতটা আপনারা ক্ষুব্ধ, রাজ্য সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ আপনারা করছেন যে সরকার উল্টে দেওয়ার ডাক পর্যন্ত আপনারা দিচ্ছেন। কিন্তু এই সরকারের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য গতকাল আপনাদের প্রাপ্তিযোগের একেবারে ইতিহাস তুলে ধরেছেন।
স্পষ্ট তিনি বলছেন 800 টাকা ভাতা থেকে শুরু হয়েছিল, এখন 5250 টাকা পাচ্ছেন। 18 বছরে আপনাদের 550% বেশি ভাতা বেড়েছে, আর এটা আপনাদের কোনো স্বতঃস্ফূর্ত আন্দোলন নয়, এর পেছনে রাজনৈতিক উস্কানি রয়েছে বলে তিনি অভিযোগ করছেন। কি বলবেন? আমাদের আশাকর্মীদের যে শান্তিপূর্ণ একটা আন্দোলন চলছিল ভাতা বৃদ্ধির জন্য, আপনারা জানেন রাজ্য সরকার নিজে ঘোষণা করে রেখেছেন দক্ষ শ্রমিকের 15,000 টাকা ন্যূনতম মজুরি হওয়া উচিত। আমরা আশাকর্মী হিসেবে, আমরা দক্ষ আশাকর্মী হিসেবে আমরা সেই যে 15,000 টাকাটা আমরা সেটাই সরকারের কাছে দাবি রেখেছি। এবং আমরা আমাদের যে সমস্ত কর্মীরা কর্মরত অবস্থায় মারা যাচ্ছেন তাদেরকে মৃত্যুকালীন বেনিফিট 5 লক্ষ টাকা দেবার দাবি রেখেছি, তাদের পরিবারের হাতে যাতে তুলে দেওয়া হয়। আমাদের যে সমস্ত কর্মীরা অসুস্থ অবস্থায় কাজ করতে অসক্ষম, বিশেষ করে আমাদের আরবানের যে কর্মীরা রয়েছেন তারা কিন্তু 1997-98 সাল থেকে কাজ করছেন, এবং বহু কর্মী আমাদের আছেন 60 কর্মী, তাদের যে অসুস্থতার কারণে তারা কাজ করতে পারছেন না। সরকার যদি তাদেরকে একটা VRS এর ব্যবস্থা করে দেন, রিটায়ারমেন্ট বেনিফিটটা দিয়ে, আমরা সেই ব্যবস্থা করবার জন্য বলেছি। আমরা PF ESI চালু করার জন্য বলেছি। এটা তো এগুলো তো হচ্ছে আপনাদের যাবতীয় দাবির কথা বললেন, কিন্তু আমি আমরা রেখেছি। এবং এটাতে সরকার একটা রাজনীতির রং চন্দ্রিমা চড়ানোর ভট্টাচার্য চেষ্টা যেটা করছেন। বলছেন সেটা হচ্ছে এটা তো হচ্ছে একটা কেন্দ্রীয় প্রকল্প, কেন্দ্রের বিরুদ্ধে কেন আপনারা স্লোগান তুলছেন না, কেন রাজ্য সরকারের বিরুদ্ধে স্লোগান তুলছেন? আমাদের দাবিটা রাজ্য কেন্দ্র উভয় সরকারের কাছে, আমরা উভয় সরকারের কাছে বঞ্চিত। আমরা আশাকর্মীরা উভয় সরকারের কাছে বঞ্চিত, আমরা যেমন কেন্দ্রের কাছে বঞ্চিত আমরা সেরকম রাজ্যের কাছে বঞ্চিত। আমরা রাজ্য সরকার যে আমাদের ফিক্সড অনারিয়াম যেটা দেন 5250 টাকা, আজকের দিনে দাঁড়িয়ে সেই 5250 টাকায় একটা সংসার চলে না। আমাদের বহু কর্মীরা রয়েছেন যাদের এই টাকাটার ওপরেই সম্পূর্ণ সংসারটা নির্ভর করে রয়েছে, যার কারণে আমরা দীর্ঘদিন ধরে আমাদের দাবিগুলো রাখছি রাজ্য সরকারের কাছে। আমরা রাজ্য সরকার জানাচ্ছেন যে কেন্দ্রের থেকে কোনো আমরা টাকা পাচ্ছি না, অথচ কেন্দ্র জানাচ্ছে যে তারা সম্পূর্ণ টাকা ক্লিয়ার করছে। অ্যাকচুয়ালি কে যে ভুল কথা বলছেন সেটা আমরা বুঝে উঠতে পারছি না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।